এই অঙ্কটা করার জন্য যেটা আগে ফার্স্টে তোমরা জানতে হবে যে ডিস্টেন্স কভার, এটাকে আমরা ক্যাপিটাল ডি দিয়ে লিখবো, ডিভাইডেড বাই এই ডিস্টেন্সটা কভার করতে যে টাইমটা লেগেছে, টাইম টেকেন, এটাকে আমরা ক্যাপিটাল টি লিখবো। এটা ইকুয়ালস টু হয় তোমার স্পিড এস। ঠিক আছে, তার মানে কি, দ্যাট ইজ যে স্পটে লিখলে ডি ডিভাইডেড বাই টি ইকুয়ালস টু এস। তাহলে যদি তোমার ডি এর ভ্যালুটা যদি জানা থাকে আর টি এর ভ্যালুটা জানা থাকে, তাহলে এস এর ভ্যালু পেয়ে যাব। আবার সেম ভাবে if d and t is known, then s can be evaluated using d divided by t equals to s। এটা এক নম্বর গেল। আবার if d and s মানে ডিস্টেন্স কভার্ড আর হচ্ছে স্পিডটা যদি নোন হয়, if d and s is known, then t can be evaluated as কিভাবে, এই যে ফর্মুলাটা আছে d divided by t equals to s, এখান থেকে আমরা এরকম লিখতে পারি যে d equals to s into t। তাহলে আবার এখান থেকে t equals to লিখতে পারি কি d divided by s। তাহলে এইটা আবার ইউজ করলে পরে আমার d আর s জানা থাকলে পরে t এর ভ্যালুটাও বের করে নিতে পারবো। আবার এই 3 নম্বর পয়েন্ট, যদি if s and t স্পিড আর টাইম টেকেন এই দুটো যদি জানা থাকে, if s and t is known, then d can be evaluated as কিরকম ভাবে, এটা d by t equals to s। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি d equals to s into t। তাহলে এইখানটাতে s আর t এর ভ্যালু বসাবো, d পেয়ে যাবো। ঠিক আছে, তাহলে সেখানে বলছে ডিস্টেন্স বিটুইন টু স্টেশন ইজ 300 কিলোমিটার। তাহলে এখানে একটা স্টেশন আছে আর এখানে একটা স্টেশন আছে, এই স্টেশনটার নাম দিলাম এ আর এই স্টেশনের নাম দিলাম বি। তাহলে এই যে দুটো স্টেশনের মধ্যে যে ডিস্টেন্সটা আছে এটা কি বলা হচ্ছে 300 কিলোমিটার। এবার বলছে টু মোটরসাইকেল স্টার্ট সাইমালটেনিয়াসলি ফ্রম দি স্টেশন এন্ড মুভ টুয়ার্ডস ইচ আদার। তাহলে এই দিক থেকে একটা মোটরসাইকেল মুভ করছে, আবার এই দিক থেকেও, যেহেতু টুয়ার্ডস ইচ আদার বলেছে তাই দুজনেরই ডিরেকশন সেম দিকে, এই দুজনের ডিরেকশন অপোজিট দিকে, যেহেতু মুভ টুয়ার্ডস ইচ আদার বলেছে। এবার বলছে যে দ্য স্পিড অফ ওয়ান অফ দেম ইজ 7 কিলোমিটার পার আওয়ার। এবার এইখানের স্পিড বলেছে 7 কিলোমিটার পার আওয়ার more than that of the other. The speed of one of them is 7 kilometer per hour more than that of other. তাহলে যদি আমি ধরে নিলাম এই এ পয়েন্ট থেকে যে স্টার্ট করছে তার স্পিড যদি x কিলোমিটার পার আওয়ার হয়, তাহলে বি পয়েন্ট থেকে যে স্টার্ট করছে তার স্পিড ধরে নিলাম x প্লাস 7 কিলোমিটার পার আওয়ার। কারণ বলেছে যে ওয়ান অফ দেম ইজ 7 কিলোমিটার মোর দেন আদার, তাই এইখানটায় আমি ধরলাম এ পয়েন্ট থেকে যে মোটর সাইকেলটা স্টার্ট হয়েছে তার স্পিড x কিলোমিটার পার আওয়ার। তাহলে বি পয়েন্ট থেকে যে মোটর সাইকেলটা স্টার্ট হয়েছে তার স্পিড কত, x প্লাস 7 কিলোমিটার পার আওয়ার। এবার বলছে if the distance between them after 2 hours of their start is 34 কিলোমিটার। ঠিক আছে, তাহলে আমাকে আগে বার করতে হবে যে এই 2 কিলোমিটারে তারা কতটা গেছে। তাহলে 2 কিলোমিটারে এই এ পয়েন্ট থেকে যে মোটরসাইকেলটা গেছে, এ মোটরসাইক্লিস্ট যদি ধরি, তাহলে in 2 hours
মোটরসাইক্লিস্ট এ কভার্স কতটা ডিস্টেন্স 2x কিলোমিটার পার আওয়ার স্পিড, আর তাহলে 2 আওয়ারে কতটা গেছে, তাহলে আমরা ফর্মুলাটা কি জানি যে d ডিভাইডেড বাই t ইকুয়ালস টু s। তাহলে এখানটাতে আমার হচ্ছে t টা গিভেন আছে 2 আওয়ার, t এর ভ্যালু 2 আওয়ার, আর যেখানে s এর ভ্যালুটা আমরা ধরে নিয়েছি x কিলোমিটার, তাহলে এই দুটো আছে। তাহলে এখান থেকে আমি পেলাম কত, যে এখান থেকে d এর ভ্যালুটা বেরিয়ে যাবে। তাহলে ইন 2 আওয়ার্স মোটরসাইক্লিস্ট এ কভার্স, তাহলে কত হবে, এখান থেকে d ইকুয়ালস টু তাহলে হয়ে যাবে s ইনটু t। তাহলে ইন 2 আওয়ার্স মোটরসাইক্লিস্ট কভার কত, যে x কিলোমিটার পার আওয়ার স্পিড, আর হচ্ছে 2 আওয়ার্স টাইম টেকেন, তার হচ্ছে 2x কিলোমিটার। আবার সেম ভাবে ইন 2 আওয়ার্স মোটরসাইক্লিস্ট বি কভার্স কতটা, এর মোটরসাইক্লিস্ট বি এর স্পিড হচ্ছে x প্লাস 7 কিলোমিটার পার আওয়ার, তাহলে সে 2 আওয়ারে কতটা গেছে, 2 ইন্টু x প্লাস 7 কিলোমিটার। ঠিক আছে, আচ্ছা তাহলে এবার আমরা দেখবো যে ইফ দ্য ডিস্টেন্স বিটুইন দেম আফটার 2 আওয়ার্স, তাদের পজিশনটা দেখবো। তাহলে আবার যদি আমি একটু ছবিটাকে আঁকি, তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি কি, যে তাহলে এ থেকে বি এর মধ্যেকার ডিস্টেন্স, এ টু বি এর ডিস্টেন্স আমার হচ্ছে 300 কিলোমিটার। এবার আফটার 2 আওয়ার্স এখান থেকে যে স্টার্ট করেছিল সে কতটা গেছে, 2x কিলোমিটার, আর বি থেকে যে স্টার্ট করেছে সে গেছে 2 ইন্টু এক্স প্লাস 7 কিলোমিটার। তাহলে এখানে নিশ্চয়ই 2 ইন্টু এক্স প্লাস 7 কিলোমিটারটা বেশি হবে, কারণ বি পয়েন্ট থেকে যে স্টার্ট করেছিল তার স্পিডও বেশি, তাই সে বেশি কভার করেছে। তাহলে আমি ধরে নিলাম যে এ পয়েন্ট থেকে যে স্টার্ট করেছিল সে আফটার 2 আওয়ার্স সিনারিওটা কিরকম হচ্ছে, এ পয়েন্ট থেকে যে স্টার্ট করেছে সে গেছে কত, 2x কিলোমিটার, ধরলাম এতটা এসে পৌঁছেছে, এটা এখান থেকে এতটা হচ্ছে আমার 2x কিলোমিটার। এবার ধরলাম বি পয়েন্ট থেকে যে স্টার্ট করেছিল সে এসে পৌঁছেছে এতটা 2 আওয়ার্সে, তাহলে 2 ইন্টু এক্স প্লাস 7 কিলোমিটার এই ডিস্টেন্সটা ধরে নিলাম, এই ডিস্টেন্সটা 2 ইন্টু এক্স প্লাস 7 কিলোমিটার। তাহলে আমার এখানটাতে বাকি রইল কতটা ডিস্টেন্স বাকি রইল, সেটা কিভাবে পাবো, টোটাল ডিস্টেন্স তো 300 কিলোমিটার, সেখান থেকে এইটাকে মাইনাস করে দেবো, মানে মাইনাস 2x হয়ে গেল। আবার সেখান থেকে এই মাইনাস 2 ইন্টু এক্স প্লাস 7টাকেও মাইনাস করে দেবো। তাহলে এত কিলোমিটার আমার তাদের মাঝখানে ডিস্টেন্সটা, এই মিডিলের ডিস্টেন্সটা, তাহলে আমার হয়ে গেল কত, 300 মাইনাস 2x। তাহলে এতটা বাদ চলে গেল টোটালটা থেকে, এই এ থেকে বি এই টোটালটা থেকে 2x বাদ দিলাম, তাহলে এই এতটা বাদ চলে গেল, আবার এতটাকেও বাদ দিয়ে দেবো, তাহলেই তো আমি মিডিলের এইটুকু পোর্শনটা পেয়ে যাব। মাইনাস আবার 2 ইন্টু এক্স প্লাস 7 এটাকে বাদ দিয়ে দিলাম। এবার বলছে কি যে দেম আফটার 2 আওয়ার্স অফ দেয়ার স্টার্ট ইজ 34 কিলোমিটার। তাহলে এই যে তাদের মধ্যেকার আফটার 2 আওয়ার্স এই দুটোর এখন এর পজিশন এই দিকে চলে এসছে আর এর এখানে চলে এসছে, তাহলে এই দুটো মোটরসাইকেলের মধ্যে এখন কতটা ডিস্টেন্স বেঁচে রয়েছে, 34 কিলোমিটার, সেটাই হচ্ছে আমার এইটা। তাহলে এবার আমি কি লিখব, অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন 300 minus 2x minus 2 into x plus 7 equals to আমার 34 হয়ে গেল। এবার এটাকে সলভ করব। তাহলে আমি এটাকে সলভ করার জন্য আগে প্রথমে এই ব্র্যাকেটের ভিতরে মাল্টিপ্লিকেশনটা করে নিই। তাহলে 300 minus 2x minus 2 into x হয়ে গেল minus 2x, আর minus 2 into plus 7 মাইনাস এ প্লাসে মাইনাস হয়ে গিয়ে আর 14 হয়ে গেল equals to 34। এবার আমি যত নিউমেরিক্যাল ভ্যালু আছে সবগুলোকে রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাচ্ছি আর এক্স রিলেটেড টার্ম গুলোকে লেফট হ্যান্ড সাইডে রাখছি। তাহলে 34 এখানে প্লাস 300 আছে, মাইনাস 300 হয়ে গেল, আর মাইনাস 14টা এখানে গিয়ে প্লাস 14 হয়ে গেল।
তাহলে এটা হয়ে যাচ্ছে কত, -4x ইকুয়ালস টু তোমার 34 মাইনাস 300 প্লাস 14 মানে -252। এবারে এই মাইনাস আর এই মাইনাস কেটে গেল, তাহলে x ইকুয়ালস টু আমরা লিখতে পারবো এখন 252 ডিভাইডেড বাই 4, তার মানে 4 6 আর 24, 1 to 12 থাকলো, 4 3 আর 12। তাহলে আমি therefore x ইকুয়ালস টু আমার কত হলো 63 কিলোমিটার পার আওয়ার। আমি এক্সটাকে কি ধরেছিলাম, এই এ পয়েন্ট থেকে যে মোটরসাইকেলটা স্টার্ট করেছিল তার স্পিডটা, তাহলে এক্সটা হচ্ছে আমার হয়ে গেল এখন এই 63 কিলোমিটার পার আওয়ার। এটা হচ্ছে ইজ দ্য স্পিড অফ one motorcyclist, speed of one motorcyclist who starts, ব্র্যাকেটে লিখে দিতে পারি যে who starts from A, আবার x plus 7 কিলোমিটার পার আওয়ার, that is 63 plus 7 মানে কিলোমিটার পার আওয়ার, that is 70 কিলোমিটার পার আওয়ার is the speed of the other motorcyclist. হয়ে গেল starts from B। তাহলে এই দুটো স্পিড আমাকে জানতে চেয়েছিল, এই দুটো স্পিড বেরিয়ে গেল 63 আর 70। আচ্ছা, a steamer goes downstream from one part to another in 9 hours। তাহলে আমাকে আগে ছবিটা আঁকতে হবে। ধরে নিলাম এরকম একটা নদী রয়েছে, এবার এই নদীতে একটা স্টিমার আছে। এবার ধরে নিলাম এই নদীতে এইটা একটা পার্ট আর এইটা আরেকটা পার্ট, ঠিক আছে। এবার এই নদীতে জলের ফ্লোটা আমি ধরে নিলাম এই দিকে, জল এই দিক থেকে এই দিকে ফ্লো করছে, ঠিক আছে। এবার এই যে জলের যে ফ্লোটা আছে, সেটা যে জলের ফ্লোটাকে বলা হয় কি, যে ডাউনস্ট্রিম। আর জলের ফ্লোয়ের অপোজিট সাইডকে বলা হবে আপস্ট্রিম, ঠিক আছে। তাহলে a steamer goes downstream from one part to another part in 9 hours. It covers the same distance upstream in 10 hours. তাহলে আমি ধরে নিচ্ছি একটা স্টিমার এই পয়েন্ট থেকে স্টার্ট করে এই পয়েন্টে যাচ্ছে, এই দুটো পয়েন্টের মধ্যে ডাউনস্ট্রিমে যাওয়ার জন্য স্টিমারের লাগছে টোটাল 9 আওয়ার্স টাইম লাগছে। এ থেকে বি তে যাওয়ার জন্য স্টিমারের টাইম লাগছে 9 আওয়ার্স। আবার সেম ভাবে যখন আপস্ট্রিমে আসছে, যখন ডাউনস্ট্রিমে যাচ্ছিল তখন 9 আওয়ার্স টাইম লাগছিল, আর যখন আপস্ট্রিমে আসছে তখন টাইম লাগছে 10 আওয়ার্স। তাহলে এবার আমাকে বার করতে হবে ফাইন্ড দ্য স্পিড অফ দ্য স্টিমার ইন স্টিল ওয়াটার এন্ড দ্য ডিস্টেন্স বিটুইন দ্য পোর্টস। তাহলে আমি আগে ধরে নিলাম let the speed of the steamer be x, এখানটাতে অলরেডি একটা ইউনিট দেওয়া আছে কিলোমিটার পার আওয়ার, তাই আমি এখানেও কিলোমিটার পার আওয়ার ইউজ করছি, x কিলোমিটার পার আওয়ার ইন, এই স্পিড অফ স্টিমার বি x কিলোমিটার পার আওয়ার ইন কি লিখতে হবে, স্টিল ওয়াটার, মানে যখন ওয়াটারে কোনো রকম ফ্লো নেই তখন ইন স্টিল ওয়াটার। আবার গিভেন আছে কি, গিভেন কি দেওয়া আছে, স্পিড অফ দ্য স্ট্রিম বি 1 কিলোমিটার পার আওয়ার। স্ট্রিম মানে হচ্ছে ওয়াটারের ফ্লোটাকে বলা হচ্ছে স্ট্রিম। তাহলে গিভেন বলা আছে কি, যে স্পিড অফ
the stream. Speed of the stream is 1 km/h. এবার তাহলে আমি এখান থেকে দুটো স্পিড পাবো। therefore speed of the steamer in downstream কত হবে? তাহলে এখানে আমার হচ্ছে স্ট্রিমের স্পিড বলা আছে 1 km/h। তার মানে ওয়াটার যদি এইরকম ভাবে ফ্লো করে এইদিকে, শুধু ওয়াটারের ফ্লোটাই হচ্ছে 1 km/h। এবার তার সাথে যদি আবার স্টিমারও যদি এ পয়েন্ট থেকে বি পয়েন্টে যায় ডাউন স্ট্রিমে x km/h স্পিড নিয়ে, তাহলে এই ওয়াটারও স্টিমারটাকে কিছুটা ঠেলে দেবে। তাহলে যদি এরকম যদি এখানটায় যদি স্টিমার এরকম ভাবে যদি যায়, তাহলে ওয়াটারও তো এটাকে ধাক্কা দিয়ে দেবে, তাহলে স্টিমারের স্পিডটা আরো বেড়ে যাবে। তার নিজের স্পিডের সাথে ওই স্ট্রিমের ওয়াটারের ফ্লো এর স্পিডটাও অ্যাড হয়ে যাবে। তাহলে স্পিড অফ দ্য স্টিমার ইন ডাউন স্ট্রিম আমার হয়ে যাবে কত? x + 1 km/h। আবার ঠিক সেম ভাবে স্পিড অফ দ্য স্টিমার ইন আপস্ট্রিম, তাহলে এটার আপস্ট্রিমে আবার স্পিড কত হবে? যদি এই সেম জিনিসটা এ থেকে বি তে স্টিমার যদি আসে, তাহলে ওয়াটারের ফ্লো তো আমার হচ্ছে এ থেকে বি এর দিকে এরকম ভাবে যাচ্ছে, সেটা ওয়াটারের ফ্লো 1 km/h। এবার এটা তো তোমার যদি ডাউন স্ট্রিমে যদি স্টিমারটা আসার চেষ্টা করে, তাহলে এরকম একটা স্টিমার আছে, এর ডাউন স্ট্রিমে আসছে, মানে এই ওয়াটারের ফ্লো এর অপোজিটে আসছে x km/h, যে স্টিমারের নিজস্ব স্পিড। সেলফ স্পিড হচ্ছে x km/h। তাহলে এই 1 km/h এই যে ওয়াটারের ফ্লোটা এ থেকে বি পয়েন্টের দিকে যাচ্ছে, এই স্টিমারটা যখনই এই দিকে আসার চেষ্টা করবে, এই ওয়াটারও তো তাকে আরো পিছনে কিছুটা ঠেলে দেবে, তাহলে কি তার স্পিড আরো কমে যাবে। তাহলে স্পিড অফ দ্য স্টিমার ইন আপস্ট্রিম কি হয়ে যাবে? x - 1 km/h হলো। এবারে আমাকে দেখতে হবে কি যে এই দুটো পোর্টের মধ্যে বার করতে বলেছে ডিস্টেন্স, আর এই যে স্টিমারের এই এক্সটাকে ফাইন্ড করতে হবে। আর বলেছে ওয়ান পার্ট থেকে অ্যানাদার পার্টে যেতে লেগেছে 9 আওয়ার, আর এইদিকে লেগেছে 10 আওয়ার যখন হচ্ছে আপস্ট্রিমে আসছে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি কি যে এ পয়েন্ট থেকে বি পয়েন্টের মধ্যে ডিস্টেন্স তো চেঞ্জ হবে না, খালি আপস্ট্রিম আর ডাউনস্ট্রিমে আসার সময় যে টাইমটা টেকেন, যে টাইমটা লেগেছে সেই টাইমটা কম বেশি হচ্ছে, বাট এ থেকে বি পয়েন্টের মধ্যে ডিস্টেন্স তো চেঞ্জ হচ্ছে না। তাহলে আমরা জানি কি যে ডিস্টেন্স ইকুয়ালস টু স্পিড ইনটু টাইম, এবার আমার এখানটাতে ডিস্টেন্সটা সেম রয়েছে, এ থেকে বি এর ডিস্টেন্সটা অলওয়েজ সেম রয়েছে। এ পয়েন্ট থেকে বি পয়েন্টে স্টিমার আপস্ট্রিমেই আসুক আর ডাউনস্ট্রিমেই যাক, তাহলে দুটো কেসের মধ্যে আমার এ থেকে বি পয়েন্টের তো ডিস্টেন্সটা সেম রয়েছে। তাহলে একবার এখান থেকে আমি স্পিড ইনটু টাইম করে দুটো ডিস্টেন্স বার করে নিতে পারবো। তাহলে in case of downstream distance covered in কত ডিস্টেন্স ডাউনস্ট্রিমে বলেছে 9 আওয়ার লেগেছে, ডাউনস্ট্রিমে স্পিড বেশি তাই টাইমও কম লাগবে। ডিস্টেন্স কভার্ড ইন 9 আওয়ার্স ইজ কত হবে? 9 ইনটু ডাউনস্ট্রিমের স্পিডটা কত ছিল? x + 1 km/h, 9 ইনটু x + 1 km। তাহলে ডাউনস্ট্রিম, কেস অফ ডাউনস্ট্রিম ডিস্টেন্স কভার্ড ইজ 9 ইনটু x + 1 km। আবার ইন কেস অফ আপস্ট্রিম ডিস্টেন্স কভার্ড এবার আপস্ট্রিমে কতটা লেগেছে? আপস্ট্রিমে যেহেতু স্পিড কমে যাচ্ছে, তাহলে কি 10 আওয়ার্স টাইম বেশি লেগেছে, তার জন্য ইন কেস অফ আপস্ট্রিম ডিস্টেন্স কভার্ড ইন 10 আওয়ার্স
is equals to 10 into x minus 1 kilometer. এবার since in both case distance cannot be changed, কেন ডিস্টেন্স তো চেঞ্জ হতে পারে, টাইম কম বেশি লাগতে পারে আপস্ট্রিম আর ডাউনস্ট্রিমে, স্পিড কম বেশি হওয়ার জন্য তোমার টাইম টেকেনটা কম বেশি হতে পারে, কিন্তু ডিস্টেন্সের চেঞ্জ হবে না। তাই সিন্স ইন বোথ কেস ডিস্টেন্স ক্যান নট বি চেঞ্জ, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কি অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন 9 ইন্টু এক্স প্লাস 1 ইকুয়ালস টু 10 ইন্টু এক্স মাইনাস 1। তাহলে এখান থেকে আমি এটাকে যদি সলভ করি তাহলে 9x প্লাস 9 ইকুয়ালস টু 10x মাইনাস 10। তাহলে এবার x রিলেটেড টার্মগুলোকে যদি আমি 10x টাকে এই পাশে নিয়ে আসবো আর এই 9 টাকে এই মাইনাস 10 এর সাথে পাঠিয়ে দেবো, তাহলে 9x মাইনাস 10x ইকুয়ালস টু মাইনাস 10 মাইনাস 9 হয়ে যাবে। তাহলে এখান থেকে পাচ্ছি মাইনাস x ইকুয়ালস টু মাইনাস 19, তাহলে এখানে কেটে গেল x ইকুয়ালস টু 19 পেলাম। তাহলে x ইকুয়ালস টু 19 কিলোমিটার পার আওয়ার। এটা কার? এটা হচ্ছে স্পিড অফ দ্য স্টিমার। দেয়ারফর স্পিড অফ স্টিমার ইজ 19 কিলোমিটার পার আওয়ার। এবার হচ্ছে এই ডিস্টেন্সটা কত, এই পার থেকে এ পয়েন্ট থেকে বি পয়েন্টের ডিস্টেন্সটা হচ্ছে জানতে চেয়েছেন, ডিস্টেন্স বিটুইন দ্য পোর্টস জানতে চেয়েছে। তাহলে এই ডিস্টেন্সটা হচ্ছে দেখো আমার এই যে এখানে 9 ইন্টু এক্স প্লাস 1 কিলোমিটার হতে পারে বা 10 ইন্টু এক্স মাইনাস 1 কিলোমিটার হতে পারে, দুটো দিয়েই সেম। তাহলে আমি এখানটাতে বসিয়ে দিই যে ডিস্টেন্স বিটুইন পোর্টস, ডিস্টেন্স বিটুইন পোর্টস ইকুয়ালস টু 9 ইন্টু এক্স প্লাস 1, মানে 9 ইন্টু এক্স এর ভ্যালু 19 প্লাস 1, তাহলে হয়ে গেল আমার 9 ইন্টু 20 মানে 180 কিলোমিটার। আবার আমি এইটা না করে এরকম ভাবে এটাও লিখতে পারি, দুটোতেই সেম আসবে। আমি যদি এইটা যদি ধরে নিই তাহলে আবার এরকমও লিখতে পারি যে ডিস্টেন্স বিটুইন পোর্টস, দুটো কেসেই সেমই ডিস্টেন্স আসবে বিটুইন পোর্টস, 10 ইন্টু এক্স মাইনাস 1 কিলোমিটার ইকুয়ালস টু, তাহলে আমার হয়ে যাবে 10 ইন্টু, তাহলে এক্স এর ভ্যালু তো 12 হলো গিয়ে আমার 19, তাহলে আমি যদি নিই এরকম 10 ইন্টু, আপস্ট্রিমের কেসটা নিলে পরে 10 ইন্টু এক্স মাইনাস 1 ডিস্টেন্স বিটুইন পোর্টস ছিল, তাহলে 10 ইন্টু 19 মাইনাস 1, তাহলে 10 ইন্টু 18 এত কিলোমিটার, তাহলে হয়ে গেল 180 কিলোমিটার। তাহলে যে কোনো একটা দিয়ে তোমার ডিস্টেন্স বার করা যায়, কারণ ডিস্টেন্স বিটুইন পোর্টস তো আনচেঞ্জ থাকবে। তাই